এতদিন সামনে আনেনি? আমার মনে হয়েছে যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি যে কেউ আরটিআইয়ের মধ্যে দিয়ে চাইলে পেতে পারে, আমরা মনে করলে প্রকাশ করতে পারি, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে রিপোর্ট চায় আমি দিতে বাধ্য, যদি খুঁজে না পাওয়া যায় তৎকালীন যে দায়িত্বে ছিলে তার বিরুদ্ধে এফআইআর করতে আমি বাধ্য। কোনো তথ্য কাগজই দেয়নি এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। তাকে তো কমিশনে যাওয়ার দরকার ছিল না। বুদ্ধবাবুকে যেমন প্রশ্ন পাঠিয়েছিল তাকে প্রশ্ন পাঠাতে উত্তর দিয়ে দিতেন, ভার্চুয়ালি কমিশনকে তিনি উত্তর দিতে পারতেন। তিনি নিজে অ্যাপিয়ার হননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে ডাকা সত্ত্বেও যাননি। 44 জন সাক্ষী গেছেন, একজন সাক্ষী ডিক্লাইন করেছেন যে আমি যাব না, কারণ আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। না, জনসমক্ষে তো এইভাবে হয় না। যারা বিধায়করা জানতে চাইবেন তারা করবেন। আর উনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে সেটা আমি মিডিয়া গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি। ওনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে এত বড় তো আর দেওয়া সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ, আপনি এফআইআর এর কথা বলেছেন, আপনি এফআইআর এর কথা বলেছেন। যারা পীড়িত এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে টাকা মারলো, এটা তো নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন। 84 সালে শিখ দাঙ্গার বিচার তো উনি এসে দিয়েছেন 2014-তে। এটা তো নীতিশ কুমারজি করে দেখিয়েছেন। 96 সালে ভাগলপুর দাঙ্গা তো নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে দোষীরা সাজা পেয়েছে। তার মানে কি 20-তে 21-এর স্মরণ হলো আজকে? 20 তারিখে 21-এর স্মরণ। এতদিন তো 21 তারিখ মানে স্মরণ নয় না, মানে তাদের বিচার না, বিচারও নয়, সত্যের উদ্ঘাটন। সত্যের উদ্ঘাটন সব সময় বলে না সত্য অমর, সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন, সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। বলছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখান দিয়েও টাকা মারলেন শেষ পর্যন্ত, মানে এটাও বাকি ছিল? এটা আমার মুখ থেকে না বলে, যে 12 জন চিহ্নিত হয়েছে, শনাক্ত হয়েছে, একটা দুটো বডি মনে শনাক্ত হয়নি, তাদের পরিবারের কাছ থেকে জানলেই ভালো যদি তারা বলতে চান। আমি যা বলেছি সুশান্ত চ্যাটার্জির রেকমেন্ডেশন এবং ইমপ্লিমেন্টেশন, অ্যাজ এ চিফ মিনিস্টার হাউস চললে বাইরে বলা যায় না, হাউসে বলেছি। এবং যে সদস্য চাইবে অ্যাপ্লিকেশন করে কপি ফটোকপি দিন। লুকিয়ে রাখার কারণটা কাল ভিক্টোরিয়ার সামনে যিনি আসবেন তাকে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। আমি ফোন করে রিঅ্যাকশনস নিলাম, আপনাকে সমর্থন জানাচ্ছেন, তারা এফআইআর পর্যন্ত করবেন আপনার বক্তব্য মতো, এবং তারা আবেদন। আমি আপনার কাছ থেকে শুনে তো বলবো না, কান দিয়ে দেখতে নি।